এই অংশটিকে বড় করলাম, এখান থেকে স্টেপ, এবার দেখতে পাচ্ছেন ওকে। এবার ওকে আমি এখান থেকে স্টেপ সিলেকশন করব এবং এখান থেকেও এখানে ক্লিক করব। তো প্রিয় ব্যাপার, এখানে কিন্তু হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, কার্গো পকেট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের 8ম নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কাজগুলি আমি করেছিলাম এবং বলেছিলাম যে এই যে পয়েন্টে ক্লিক করার পর এখানে পয়েন্টগুলো ক্লিয়ার হচ্ছে না, যেটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় ব্যাপার, এই কাজটি আমি কিভাবে কমপ্লিট করেছি সেটি স্ক্রিন রেকর্ড করা হয়তো বা ভুলে গিয়েছিলাম, যার কারণে করা হয়নি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ব্যাপার, আসলে এটি কোনো বিষয় না। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত একটি বা দুটি কিংবা অতিরিক্ত 2-3টি পয়েন্ট এক জায়গায় অ্যাটাচ ছিল, আর সে কারণে কিন্তু এটি নেয়নি। যদি এরকম কোনো কিছু হয় তাহলে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে মাউসের পয়েন্ট দিয়ে টান দিয়ে একটু দূরে নিয়ে দেখবেন এখানে 2-3টি পয়েন্ট এক জায়গায় থাকতে পারে। আর সেই পয়েন্টগুলোকে মার্জ করে ডিলিট করে দিয়ে এরপর স্টেপ দিয়ে পয়েন্টে ক্লিক করলে কিন্তু এটি ক্লিয়ার হয়ে যাবে। আর আমিও সেভাবে হয়তো ক্লিয়ার করেছিলাম। তো প্রিয় ব্যাপার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট পার্টের কাজগুলো ওকে। আজকের ভিডিওতে এখান থেকে ব্যাক পার্টের কাজ করব। আর ব্যাক পার্টের কাজ করার জন্য আমি ব্লক থেকে ব্যাক পার্টের প্যাটার্নটিকে সিম করে আলাদা করে বের করে নিব। তো প্রিয় ব্যাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখানে ইয়োকের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং নিচ থেকে আমাকে করতে হবে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -2, এখান থেকে নেব 0.875। তো এখান থেকে অনেকটা বেশি দেখাচ্ছে, যেহেতু সাইড সিমে সুইং আছে, সুইং লাইন আছে, সুতরাং আমি সাইড পজিশনে আরেকটু প্লাস করব। আমার মার্কটি হবে এ লাইনের মধ্যে। আমি এখান থেকে নেব 1.25। এবার ওকে, আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে নিই। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করব এবং এ পয়েন্টে থেকে এখানে আসব। আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব, এ পয়েন্টে ক্লিক করব এবং এখানে আসব। আমি কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন 276। আমি কিউ প্রেস করলাম 236। ওকে, আমি ইয়োকের মধ্যে একটু শেপ করে দিলাম। আমি এখানে ক্লিক করে এখানে আসব। ডাব্লিউ প্রেস করলাম। ওকে, এ লাইনটিকে টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, আমার ইয়োকের বডির এই পার্টটি সোজাই থাকবে এবং ইয়োকটিকে আমি অন করে শেপ দিলাম। ব্যাক ফেলাপ লেন্থ 434, যেহেতু আমাদের পকেট 434 এবং ফেলাপ ইনসার্ট করা, সুতরাং এখানেও 434। ওকে, আর ফেলাপ উইথ হলো 134। ব্যাক পকেট প্লেসমেন্ট ওয়েস্ট থেকে 3, ব্যাক পকেট প্লেসমেন্ট ফ্রন্ট সেন্টার ব্যাক 1.5 ইঞ্চি, সেন্টার ব্যাগের থেকে 1.5 ইঞ্চি। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে 1.5 -1.5। আর ওয়েস্ট লাইন, তো আমার ওয়েস্ট লাইন হলো এটি, এখান থেকে 3 -3। এ হলো আমাদের ব্যাক পকেটের পজিশন।
যেহেতু আর কোনো মেজারমেন্ট নেই, সুতরাং এ বরাবরই বন্ড হবে। আমি এটিকে প্যারালাল করব -0.5 আর এটিকে প্যারালাল করব -4.75। এটি হলো বনের লেন্থ। আর জাস্ট 2 লাইন সিলেকশন করলাম এবং এভাবে অ্যাটাচ করতেই থাকবো। তো দেখতে পাচ্ছেন আমার বন ওকে। এবার এটিকে প্যারালাল করব 134 -1.75। এই অংশটিকে বড় করে নিলাম। এখান থেকে মিডলে একটি পয়েন্ট নিতে হবে। ওকে, আমি এখান থেকেও পয়েন্ট নেব। পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিব এবং বেজিয়ার সিলেকশন করে এ লাইনটি টেনে দিলাম। আমরা আর্টওয়ার্কটিকে আবারও দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে বি শেপের ফ্লাপ। সুতরাং আমি যেভাবে ফ্ল্যাপটি তৈরি করব, আমি আবারও দেখি। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং অথবা বেজিয়ার নয়, আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করব এবং এ লাইনটিকে ইনকেস করব 0.625। এটিকেও ইনসার্ট, এটিকেও 0.625। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এ লাইনটি টেনে দিলাম। আমার পকেটের ফ্ল্যাপ মার্ক ওকে। ডিলেট এবং ডিলেট করে দিলাম। আমার ফ্ল্যাপ এবং পকেটের মার্ক ওকে, ইয়োক মার্ক ওকে, আমাদের ব্লকের সমস্ত মার্কগুলি ওকে। এবার চলুন ব্যাক পার্টের এই পিসগুলোকে আমি সিম করে বের করে নেব। F4 থেকে সিম সিলেকশন করলাম। এ হলো ফ্ল্যাপ, এ হলো বন। আর এই বনটি তৈরি করার জন্য ডাউন এবং টপে দুটি ফেসিং লাগবে। আমি টপের এখান থেকে ফেসিং দেব -2 আর এখান থেকে ফেসিং দেব এখান থেকে দেব আমি -1.25। বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম। তো এ লাইনটি হচ্ছে না, আমি যেভাবে নেব এভাবে অ্যাটাচ করব। এবার সিম সিলেকশন করলাম। এটি হলো আমার বটম সাইডের ফেসিং অর্থাৎ ডাউন সাইডের ফেসিং, আর এটি হলো টপ সাইডের ফেসিং। তো প্রিয় টপার, এই ফেসিংটি 2 ইঞ্চি নিলেও এই ফেসিংটি কিন্তু হাফ ইঞ্চি কমে আসবে, ঠিক এ পজিশনে আসবে, কারণ এটি বন ফেসিং একসাথে হবে। আর এ হলো ফ্ল্যাপ, এ হলো বন। তো বন ফ্ল্যাপ আমি আগে নিয়েছিলাম, এ দুটিকে ডিলিট করে দিই।
0.4 আর এটি যেহেতু বন ফেসিং, সুতরাং এখান থেকে আমার অ্যালাউন্স 4 এবং বন হবে হাফ, সুতরাং 1 ইঞ্চি 2 সুতা দেব। হাফ এবং 0.4 অর্থাৎ 7 সুতা দেব, 0.875। তো আমাকে উচিত ছিল লাইন সিন দিয়ে দেওয়া। 0.875, 0.875, এটিকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে হাফ ইঞ্চি দিয়ে দিতে পারি, 0.5। F2 থেকে রোটেশন টু পিটি আমি এভাবে সোজা করে নেব। তো প্রিয় টপার, এখান থেকে পকেটটি একটু ক্রস, সুতরাং আমি ফেসিংগুলিকেও এভাবে রাখব। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এ হলো ফ্ল্যাপের 0.4 অ্যালাউন্স এবং এটি হলো ফিনিশ। ব্যাক ফ্ল্যাপ, ফিনিশ। এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম। ব্যাক পকেট ফেসিং 1:2, ব্যাক পকেট বন প্লাস ফেসিং 1:2। এই দুটিকে বড় করলাম, গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। এটি হলো বন। এটিকে সোজা করে দিলাম। আমি এখান থেকে F5 থেকে সিম টু পিটিএস এবং এবার আবার ডাবল করে নেব। আমি প্রথমে অ্যালাউন্সে দেব 0.4, এরপর সাইড পজিশনে অ্যালাউন্সে দিয়ে দিব 1 ইঞ্চি। আমি বড় করে রাখলাম, অলরেডি আমার 3/4 লাগবে। এবার ওকে। এই প্যাটার্নটি ডিলিট করে দিলাম। আমার বন ফেসিং ফ্ল্যাপ ওকে। আর এই পকেটের কাজগুলি আগে ওকে হয়েছে। আমি এখান থেকে ব্যাগের যেই প্যাচ আছে এই প্যাচটিকে নেব, সে সাথে সাইটের এই সিম, টপ পজিশনে আরেকটি সিম আছে, এ হলো সেই সিম। ওকে। আমি শুধুমাত্র সিম অ্যালাউন্স দেব, আর কোনো কাজ নেই। 0.4। এখান থেকে নেক্সট বেবেল সিলেকশন করলাম, ওকে। গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় টপার, এই লাইনটি আরেকটি ইনকেস করতে হবে আমাকে। আমি এখান থেকে দেব, এটিকে দিয়ে দেখি। এবার ওকে। এটি হলো সাইড সিম।
এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম। আর যেহেতু বটমে হেম হবে, সুতরাং এখান থেকে বটমে আমি দিয়েছি 1.25 অর্থাৎ 5 সুতা হেম। তো আমার প্যাটার্ন ওকে। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং এখান থেকে নেক্সট সেমিস্ট্রি, তো ওকে। তো প্রিয়টা পর এখান থেকে ভুল হয়েছে, আমাকে এই পকেটের মার্কটি কিন্তু ফেসিংয়ের মধ্যে উঠাতে হবে। আমি আবারও সিম করব, এই হলো সিম, এটিকে ডিলিট করে দেব। তো মার্কটি সঠিকভাবে ওঠেনি। আমি এই অংশটিকে আবারও বড় করলাম, এইভাবে সিলেকশন করে নিলাম। সিম সিলেকশন করলাম এবং এই অংশটিকে আগে সিলেকশন করব। এবার অবশ্যই সুন্দরভাবে হওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন ওকে। লাইন সিম সিলেকশন করব এবং সিম অ্যালাউন্স 0.4.4, এখানে হবে 1 ইঞ্চি 2 সুতা 1.25 1.25। সে সাথে আমি গ্রিন লাইন দিয়ে দেব। বি কে ব্যাক সাইড PNL সংক্ষিপ্ত করে রাখলাম, ব্যাক সাইড প্যানেল 1:2। এটি হলো বি কে ব্যাক নি প্যাচ PATCH 1:2। তো প্রিয় ব্যাপার, এই গ্রিন লাইনটি আমি ঠিক এভাবে দেব। আমি F2 থেকে রোটেশন এবং এভাবে ক্লিক করব। আমি এটিকে গ্রিন লাইনটিকে সোজা করে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। সিম লাইন সিলেকশন করলাম এবং সিম দেব 0.4.4। ওকে। এই পৃষ্ঠটিতে নাম দিতে হবে। ব্যাক সাইড টপ সিম 1:2। এবার ওকে। এবার আমি এখান থেকে এই ব্যাক এবং ইয়োক এই দুটি প্যাটার্নকে বের করে নেব। এবার আমি পকেটটিকে সিলেকশন করলাম এবং ব্যাক পার্টটিকে সিম করে বের করে নেব। এ হলো আমার ব্যাক পার্ট, সে সাথে এ হলো ইয়োক। এই অংশটিকে সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম। আমি ইয়োকটিকে ঠিক এভাবে ঘুরিয়ে দিব, অ্যালাউন্স দিয়ে দিলাম 0.4.4। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা ইয়োক সিমের মধ্যে ফিট অফ দ্য আর্ম দিতে পারি। তাছাড়া দেখতে পাচ্ছেন এই লাইনগুলো কিন্তু ডাবল ডাবল সেলাই, সুতরাং এগুলো যেহেতু শেপ আছে আমি ফিট অফ দ্য দেব না, 5 থ্রেড অপালক দেব। শুধুমাত্র ব্যাক ইয়োকে আমি ফিট অফ দ্য আর্ম দেব 0.62, 0.75 এবং 0.75। আমি সিম অ্যালাউন্স দেব এখানে ফিট অফ দ্য আর্মের জন্য 3/4 দিলাম। ওকে। ব্যাক পার্টটিকে এভাবে সিলেকশন করলাম এবং 0.4.4 সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম।
এবং একই সাথে প্রিটপের এখানে দুটি পিস বের হয়েছে, আমি একটিকে ডিলিট করে দিলাম। আমি ব্যাক রাইজের মধ্যেও ফিট অফ দ্য আর্ম দিতে পারি। আমি জাস্ট এখান থেকে 3-4 দিয়ে দিব, 0.75 আমি দুটি প্যাটার্ন দেব না। ব্যাক রাইজটি কমপ্লিট করার পর সেলাইয়ের মিডল থেকে পকেটের মাপ নেব। এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর পরবর্তী টিউটোরিয়ালটি হবে আমার কার্গো পকেট প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালের লাস্ট ভিডিও। সুতরাং পরবর্তী ভিডিওটি দ্রুতই নিয়ে চলে আসবে এবং সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।